আসসালামু আলাইকুম। আজকে আমি কমলা লেবু আর দুধ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপি খুবই মজার একটা রেসিপি, সম্পূর্ণ ইউনিক। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 4টা কমলা লেবু নিয়েছি। এখন এই কমলা লেবুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। গায়ে যে স্কিন সাদা অংশগুলো এগুলো ভালো করে তুলে ফেলে দিতে হবে। আমি 4টা কমলারই এইরকম করে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম করে নিয়েছি। এখন আমি একটা কাঠি নিয়েছি, এই কাঠিতে এগুলো এইরকম করে নিচ্ছি, গেঁথে নিচ্ছি। তারপরে একটা গ্লাস নিয়েছি বড় সাইজের, এই গ্লাসের মধ্যে এইরকম করে তুলে নিচ্ছি। এখানে 3টা তুলে নিচ্ছি। তারপরে ছোট একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে তুলে নিচ্ছি একটা। এখন আমি এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3 কাপ। আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান গুঁড়া দুধের সাথে পানি মিক্স করেও নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 3 চামচ। 3 কাপ দুধের জন্য 3 চামচ আগার আগার পাউডার দিতে হবে। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। আগে মিক্স করে নিতে হবে, তারপরে চুলা অন করে দিতে হবে। আগে অন করে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন চুলা অন করে দিলাম, দিয়ে অনবরত নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ফুটে উঠেছে আর ঘন হয়েছে। যখন দেখবেন এইরকমভাবে বলক উঠেছে, ফুটে উঠেছে আর একটু ঘন হয়েছে এরকম, তখনই নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি একটু নাড়াচাড়া করব। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে প্যানের মধ্যেই জমে যাবে। একটু নাড়াচাড়া করে তাপমাত্রা কমিয়ে নেব। তারপরে গ্লাসের মধ্যে ঢেলে নেব। দুই গ্লাসে আমি ঢেলে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। 2 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন শক্ত হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন একটা নাইফ দিয়ে আমি সাইড দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি, তাহলে খুব সহজে উঠে আসবে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে উঠে আসলো। এখন একটা নাইফ দিয়ে খুবই সাবধানে আমি কেটে নিব। এরকম করে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই মজার রেসিপি আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার। এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা রেসিপি সবারই অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।